এই বিশেষ অ্যাওয়ার্ডটি প্রদান করবেন 31 বলে 76 এবং 1 ওভার 8 রান 2 উইকেট আর সিম্পলি আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। জোরে করে তালি হোক। ম্যান অফ দ্য ম্যাচ অল ট্রফি দিয়েছেন অচিন্ত মাঝি স্যার, লাগদা মর্নিং একাদশের। প্রত্যেকটাই 200 টাকা আর্থিক সম্মাননা এবং প্রণব মুখার্জি স্যারকে আন্তরিক অনুরোধ জানাবো এই বিশেষ সম্মাননা তুলে দেওয়ার জন্য। 17 বলে 39 2 ওভার 25 রান 2 উইকেট। লাভলি পারফরম্যান্স এন্ড হোয়াট এ পারফরম্যান্স। ওটা কে পাচ্ছেন? কবির চন্দকে আসার জন্য অনুরোধ জানাই। আর যিনি দিচ্ছেন কি নাম? বীরু বাউরি। হ্যাঁ ওই দিন ও নাই বীরু ভাই একটু প্লিজ। বীরু আছে? না ওকে, থ্যাংক ইউ সো মাচ। শেষ ওভারে 2-6 দুর্দান্ত। It goes to and he is none other than কে আপনারা বলুন কে হতে পারেন? প্রবীণদা কে বলুন? He is none other than প্রবীণ সিং। প্রবীণদা প্লিজ কাম। প্রবীণদা আমাদের প্রবীণ সিং 22 বলে 57 2 বলে 2 ওভার একটি মেডেল। হ্যাঁ কটা উইকেট। নিরূপ মন্ডল স্যারকে আসার জন্য অনুরোধ জানাই। ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। কোনো কথা হবে না, কোনো ভাষা নেই আমার, অনেক মানে আর কোনো ওয়ার্ড নেই আমার। থ্যাংক ইউ সো মাচ। প্রবীণদা আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে জীবনের কি সেরা পারফরম্যান্স? 6টা উইকেট এর আগে কখনো পেয়েছেন? 2 ওভারে 6টা উইকেট, এটা কি ভাবা যায়? আমি বলবো এই মর্নিং স্টার কমিটি একটা ভালো টুর্নামেন্টে আয়োজন করেছে। আর আমাদের টাউন প্লাস পুরুলিয়ার ম্যাক্সিমাম ভালো ছেলে যারা খেলে এখন, তারা খুবই ভালো পারফর্ম করেছে। বিট্টু, মহি, আর আমাদের ছোট আবি খুব ভালো বল করেছে। তো এইরকম টুর্নামেন্ট হোক, আরো আমাদের প্লেয়াররা খেলুক, তারা আরো ভালো খেলবে ক্রিকেট, এটাই চাইবো। চাইছি সেটা উত্তরটা পেলাম না। পারফরম্যান্সটা মানে 6 উইকেট 2 ওভারে 5টা 6টা উইকেট আমাদের হয় নাই, কিন্তু বোলিং পারফরম্যান্স আগের সময় মোটামুটি ভালোই ছিল। আগে তো এত ভালো বলে ক্রিকেট হতো না, একটু নর্মাল খান্না বলে খেলতাম, তখন আমরা এত রান হতো না। 12 ওভারে এইখানে মাঠ পিচ খুবই ভালো ছিল, আর আউটফিল্ড ভালো, পিচটা আর একটু ভালো হলে ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বলছিলাম যে লাস্ট ম্যান অফ দ্য ম্যাচ কবে পেয়েছেন? মোটামুটি নেক্সট বিগত বেঙ্গল কাপে দুটো ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিলাম। গোর্খাতে হয়েছি, আবার আমি বলছি সবাই তো একটা সময় অবস্থান নেয়, এবি ডিভিলিয়ার্স এক সময় থাকা অবস্থান নিয়েছেন। আপনি তো 5 বছর এখনো খেলবেন নাকি? থ্যাংক ইউ দাদা। আপনি আমাদের পুরুলিয়া জেলা ক্রিকেটের অ্যাম্বাসেডর কি শুভদীপ, তাই তো? একদম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপর বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট, হাত ঘুরিয়ে যিনি সেরা হয়েছেন, আমাদের রাজকুমার দা ট্রফিটা প্রদান করছেন। রাজকুমার দার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। রাজকুমার বাউরি পুরুলিয়া জেলার গর্ব, সম্পদ, মানে কি বলবো, একদম দিকপাল ক্রিকেটার, ফুটবলার, সবকিছু। মোহনবাগানের এগেইনস্টে খেলেছেন, ঋদ্ধিমান শাহ, মনোজ তেওয়ারি, অনুষ্ঠম মজুমদার তাদের সঙ্গে খেলেছেন। আর কিছু বলার নেই। প্রবীণদাকে আবার একবার কষ্ট করে উঠালাম। সদানন্দ বড়াই স্যারকে আসার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি। দুর্দান্ত লাগছে, একজন দিকপাল ক্রিকেটার যখন এই প্রাইজগুলো পান, বাচ্চা ছেলেগুলো খুব খুশি হন। তো মালিক কি বলে, মালিক প্রবীণদা, তো আমাদের জেলা থেকে বৈভব সূর্যবংশী কি আসবে?
না আসার কিছুই নেই। আমাদের এখন বিগত আমি তো অনেক বছর করে পড়েছি, কিন্তু আমিও দেখি আমাদের পুরুলিয়ার নতুন নতুন ছেলেরা খুব ভালো ভালো পারফরমেন্স আছে, আর আমরা নিশ্চয়ই পাবো ভালো ভালো ব্যাটসম্যান। পরবর্তীকালে কি কোচিং এ আসার সম্ভাবনা আছে? না হওয়ার কিছু নাই, আমি মাঝে মধ্যে অবশ্যই সবাইকে আমি মোটামুটি মোটিভেট করি যাতে আমাদের এই জেলার ছেলেরা বাইরে যায় ভালো পারফর্ম করে আসুক, এটার নাম উজ্জ্বল করে। পুরুলিয়া জেলা পুলিশে এত কঠিন কাজ, এত ভালো ডিউটি কি করে ম্যানেজ করেন? চাপ আছে এটা, কিন্তু একটু ছাড় পাই আমি খেলার করতে। আড়াই সাহেব ছাড়েন? মাঝে মধ্যে ছাড়েন। থ্যাংক ইউ সো মাচ। और इस 3 दिन जो टूर्नामेंट चला था उसमें से हर एक मैच में जो प्रदर्शन से अपने सभी दर्शकों को मनमोहित किया है, वो मैन ऑफ द सीरीज का टूर्नामेंट आएगा और कृष्ण मुखर्जी का बेटा का और ये ट्रॉफी जाएंगे द वन मैन आर्मी शो भी আমাদের সদস্য ভাই মর্নিং একাডেমির সদস্য রাজা মুখার্জি এবং ওনার মা কিছুদিন আগে মারা যান খুব কম বয়সে। তার অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত বেদনাহত। ওনার মায়ের স্মরণে এবং স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে উনি সুদৃশ্য ট্রফি এবং হেলমেট দিয়ে সবাইকে সুরক্ষিত রাখতে চেয়েছেন। সেফ ড্রাইভ সেফ লাইফ। ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই বিশেষ ট্রফিটি উৎসর্গ করা হচ্ছে আমাদের রাজা ভাই এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। হ্যাঁ, ইট গোজ টু শুভদীপ চ্যাটার্জি। ট্রফি, হেলমেট এবং 1000 টাকার আর্থিক সম্মাননা আমাদের রাজা ভাই। এটি আবেগঘন মুহূর্ত। ওনার মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হেলমেট এটা অভিনব উদ্যোগ। হেলমেট এবং আর্থিক সম্মাননা 1000 টাকা আমাদের রাজা ভাই তুলে দিচ্ছেন ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে, মায়ের স্মরণে। মোমেন্ট, এই মোমেন্টটাকে আমাদের চিরদিন মনে রাখবো। অত্যন্ত আবেগঘন মুহূর্ত। আমরা রাজা ভাই আমি তোমার সঙ্গে কথা বলবো, বুঝতে পারছি তোমার চোখে কোনায় জল। তো এই অভিনব যে তোমার যে ভাবনা, হেলমেট প্রদান, সুদৃশ্য ট্রফি, টাকা এগুলো তো থাকেই, হেলমেট প্রদানটা কেন? প্রথমত বলি, হেলমেট দেখুন, সেফ ড্রাইভ সেফ লাইফ। আমরা গাড়ি চালাচ্ছি, হেলমেট দরকার। এখন অনেক ইয়াং ছেলে আছে হেলমেট পরে না, কিন্তু হেলমেট যে কতটা গুরুত্ব, দাদারা ক্রিকেট খেলতে আসছে, আমি সেই উদ্দেশ্যেই বলবো, আমার এক বড় দাদা এটা আমাকে বলেছে যে একটা হেলমেট দিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে এগ্রি হই হেলমেটটা দেওয়ার জন্য। কারণ ক্রিকেট তো খেলতে আসছে বাইকে করে, একটা হেলমেটের প্রয়োজন। ট্রফি তো পাচ্ছে, টাকা পাচ্ছে, একটা আমি হেলমেট দিই, সেটাই আমার ভালো লাগলো যে একটা আমি হেলমেট দিচ্ছি। বড় হও, মহান হও। তোমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমরা সবাই তোমার প্রতি সমবেদনা জানাচ্ছি। থ্যাংক ইউ, বি গ্রেট অ্যান্ড হ্যাপি। এই আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলাম আমাদের পরবর্তী প্রেজেন্টেশনে। আমি ক্লাবের সদস্য হিসেবে পরবর্তী পুরস্কার তুলে দেওয়ার আগে কয়েকটি আমাদের কাছে মেমেন্টো রয়েছে, সেগুলি আমরা প্রদান করব, তাই মাইক্রোফোনটি নিয়েছি। এই মেমেন্টোগুলো আমরা প্রথমে প্রদান করব দুইজন কমেন্টেটর, যারা আমাদেরকে এই 3 দিন ব্যাপী খুবই সাহায্য করেছে এই টুর্নামেন্টটিকে সাফল্যমণ্ডিত করতে। তার একজন হচ্ছে দীপক কর মহাশয়, অন্যজন হচ্ছে সুসেন মাহাতো মহাশয়। এই দুজনকে আমরা
প্রাইজের ওখানে যেতে মঞ্চে যেতে বলছি, তাদেরকে মেমেন্টো তুলে দেবে। অচিন্ত মাঝি, একটা জোরে হাততালি হোক। অসংখ্য পরিশ্রম করেছে, খুব পরিশ্রম করেছে তারা দুজনেই, আমাদেরকে গলা ফাটিয়ে সম্পূর্ণ আনন্দ দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এরপর আমরা মঞ্চে ডেকে নেব আমাদের দুইজন আম্পায়ার, সুমন্ত মাঝি, অপরূপ চৌধুরী, প্রসেনজিৎ চক্রবর্তী এবং রাজকুমার বাউরি। ওনাদের হাতে পুরস্কারগুলি তুলে দেবেন সুরজ শেখর এবং সুরজিৎ মুখার্জি টুবাইদা। নুরুল মন্ডল, এরপর আমাদের স্কোরিং এর দায়িত্বে যে ছিলেন আমার ছোট ভাই তপন, সচিন, রাহুল ভাইদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রাহুল, সচিন, তপন। প্রাইজগুলি আমাদের ক্লাবের সদস্য কাঞ্চন তুলে দাও। সচিন, এরপর মাইক্রোফোনটি আমাদের ধারাভাষ্যকারের হাতে তুলে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। এখানে আমি একটা কথা বলতে চাই, দাদা আমাকে প্লিজ এক মিনিট বলতে দিন। আমি কথা বলতে চাই। আমি বিভিন্ন জায়গায় কমেন্টই করেছি প্রায় গত 18 বছর। এত সুন্দর স্কোরিং, এত সুন্দর সহযোগিতা আমি বিশেষ করুন খুব কম জায়গায় পেয়েছি। রাহুল ভাই, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। হাসি খুশি বন্ধু বৎসল, এতটুকু অহংকার নেই। যখন যা বললাম কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিয়েছে, খেলোয়াড়দের নাম, কত স্কোর, সব কিছু। অন্যান্য জায়গায় কত রান হয়েছে ভাই 30 সেকেন্ড করতে থাকতে হবে, তত উত্তর দেয়। ভাবা যায় না, আমার কোনো ভাষা নেই। সচিন এবং আজকে তপন দা, তাই তো দুর্দান্ত। রাহুলের জন্য করতে হবে, রাহুলের জন্য জোরে হাততালি। আর দুর্দান্ত, এরা হচ্ছে কি জানেন তো, এরা ক্রিকেট নিবেদিত। এরা আছে বলে ক্রিকেটটা বেঁচে আছে। ওকে, লাখদার ভূমি পড়তেও তিনজনেই গর্ব বলছে। বাছাই করা মানে বুঝতেই পারছেন। আচ্ছা, এরপর আমাদের নেক্সট প্রেজেন্টেশন, রানার্স আপ ট্রফি, এন্ড ইট গোস টু রাকেশ একাদশ আইমন্ডি। দলনায়ক এবং সমস্ত খেলোয়াড় বন্ধুদের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য। দলনায়ক এবং অল এন্টায়ার স্টাফ মাননীয় শ্রী অনিল গোড়াই স্যারকে আমরা ডেকে নেব, যিনি প্রথম বছর থেকে ষষ্ঠ বছর মানে 6 বছর নিজের ঘর থেকে লাইন দিয়েছেন। এই মানুষটি অসাধারণ একজন মানুষ। সদানন্দ গোড়াই ওনার ভাইপো ওনাকে সহযোগিতা করবেন। আর হোয়াট এ মোমেন্ট, এ ফ্যাবুলাস মোমেন্ট। 20,000 টাকার আর্থিক সম্মাননা এবং যে ট্রফিটি
আমরা এইরকম ট্রফি সাধারণত দেখি না দীর্ঘদিন এবং ক্যানাডার ফাইভ স্পোর্টস সেখান থেকে আনা হয়েছে, তাই তো? রাকেশ একাদশ আইমন্ডি, অনিল স্যার তুলেছেন and 3 cheers for রাকেশ একাদশ, hip hip. 3 cheers for রাকেশ একাদশ, hip hip. And 3 cheers for লাগদা মন্দির একাদশ, hip hip. 3 cheers for লাগদা মন্দির একাদশ, hip hip. Thank you so much. যাও তোমরা বাকি যাও। দলের ক্যাপ্টেন জোরে জোরে একটু 3 cheers for রাকেশ একাদশ, hip hip. দলের দলের টিমোনা দলের টিমোনা আপনি একটু 20,000 টাকার আর্থিক সম্মাননা আমরা প্রতাপ পান্ডেকে একটু ডেকে নিচ্ছি। প্রতাপ পান্ডে প্লিজ, প্রতাপ পান্ডে প্লিজ কাম এন্ড টক উইথ মি। প্রতাপ ভাই তুমি তুমি এদিকে এসো। তোমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এই টুর্নামেন্টে একটা প্রাইজ নিয়ে যাবো, সে রানার্স আপ হোক চ্যাম্পিয়ন হোক। কেমন লাগছে, কতটা তৃপ্ত? খুবই ভালো লাগছে। আমাকে প্রায় জিজ্ঞাসা করতো খেলাটা কবে করছি, ঠিক আছে? যতদিন না কাপ জিতছি ততদিন ছাড়বো না। আজকে এর সবটা হয়েছে, কাপ নিয়েছে, তো এবার দেখা যাক মানে এর অনুভব এরপর কি করবে। খুব ভালো লাগছে, কিন্তু ফাইনালে গিয়ে খুব খারাপ প্রদর্শন হয় আমার, খুব বাজে বল করি, সে কারণে হয়তো হেরে গেলাম। হতাশ হওয়ার কিছু নেই। আর স্বামীজি একটা কথা বলা করছে, ওঠো জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছো ততক্ষণ পর্যন্ত এগিয়ে চলো, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। পরবর্তীতে তোমরা চ্যাম্পিয়ন হবে, আর হারের মধ্যে দিয়ে যখন জিতবে না তার আনন্দই আলাদা, ঠিক আছে? তোমরা কিন্তু হারোনি, তোমরাও চ্যাম্পিয়ন, আমরা সবাই চ্যাম্পিয়ন যারা খেলেছেন। থ্যাংক ইউ সো মাচ। And it goes to Amurjon. Pavitra, Shubhodita, all players, please come. Dhiru, captain of the team, Babuda. বাবুদার কথা আমরা শুনবো। আসুন সবাই, শুভদীপদা সবাই চলে আসুন, সবাই চলে আসুন, all 35,000 আর্থিক সম্মাননা আর সুনিশ্চিত ট্রফি। এই বিশেষ সম্মাননা অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফি সিজন 6 রিনোভেট কাপ 2026 ভিলেজ রিনোভেট কাপ এন্ড আওয়ার লাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় ময়ূর বাহান ঘোষাল স্যার সম্মাননা তুলে দেবেন। ওনাকে সাহায্য করবে আমাদের ক্লাব সদস্য প্রণব মুখার্জি মহাশয়। আচ্ছা, আমাদের সমস্ত সদস্য আসুন না, অসুবিধা কি আছে? সদস্যরা চলে আসুন, ঠিক আছে? ওকে। মামুজোর একাদশ, এমবিসি মামুজোর একাদশ চ্যাম্পিয়ন 2026 ভিলেজ রিনোভেট কাপ পরিচালনা এবং সামগ্রিক ব্যবস্থাপনায় লাগদা মর্নিং একাদশ। 3 cheers for মামুজোর, হিপ হিপ। 3 cheers for মামুজোর, হিপ হিপ। 3 cheers for মামুজোর, হিপ হিপ। Thank you. Thank you so much for entertaining all of us. 35,000 টাকা নগদ আর্থিক সম্মাননা এবং সুনিশ্চিত ট্রফি। দুর্দান্ত অভিজ্ঞতা। আমরা 3টে দিন একসঙ্গে থেকেছি, এই আনন্দের রেস কিন্তু থেকে যাবে দীর্ঘদিন। আমি শুভকে বলবো এখন, শুভ একটু আমার সামনে এসো। শুভর হয়তো আমার উপর আক্ষেপ থাক যাই থাক, এই টুর্নামেন্টের বিষয়ে জানি না, সে ওর মুখেই শুনবো যে টুর্নামেন্টের বিষয়ে যদি ওর কিছু বলার থাকে।
না দাদা, প্রথমে তো যদি আমার কোনো ব্যবহার বা কিছু প্রথম বছরই হয়তো কোন খারাপ ব্যবহার করেছিলাম যেটা দিয়ে প্রথম বছর শুরু হয়, তো যাই হোক, কিন্তু বরাবরই একটা জিনিস বলি যে যে জিনিসটা যেখানে শুরু হয় সেখানেই শেষ। আর তোমরা মাথার উপর আছো বলেই পুরুলিয়ার ক্রিকেট এখনো পর্যন্ত, ক্রিকেট হোক, ফুটবল হোক বা অ্যাথলিট হোক, যে ধরনের স্পোর্টস আমাদের কালচার আছে বা সাংস্কৃতিক কালচার, লাগদাতে যাত্রার কালচারও জানি। আমার বাবা একজন বড় যাত্রা শিল্পী, হয়তো জেনে থাকবে। তো যে কালচারটা তোমরা ধরে রেখেছো তার জন্য ধন্যবাদ। আর বিগত যত বছর ধরে খেলা হচ্ছে তত বছর ধরে আসছি, হয়তো 1 বছর বা 2 বছর বাদ দিয়ে 3 থেকে চ্যাম্পিয়ন হয়েছি। তো এই মাঠ বরাবরই আমার পয়া মাঠ। তো তোমাদের এত সুন্দর, এত খারাপ বা কিছু ভুল করার পরেও যে তোমরা যে আমাকে ভালোবাসাটা দাও সমস্ত, তার জন্য আমি আপ্লুত। এবং যতদিন ক্রিকেট খেলতে পারবো চাইবো যে এই টুর্নামেন্টকে কোনো মতেই ছাড়বো না। আর তুমি জিজ্ঞাসা করতে পারো বাবু দা, এই সময় অনেকগুলো টুর্নামেন্ট ছিল, কিন্তু কোনো মতেই এই টুর্নামেন্ট আমি ছাড়তে চাই না। যতবারই ডাকা হয় তাতে এই মাঠে হোক বা লাগদার ওই মাঠে হোক আমি প্রেজেন্ট থাকি। আর একটা কথা বলবো যে আমার যারা বাইরের খেলেছে, প্রবীণ দা, রিন্টু দা, ইন্দ্র এবং মানা, 4 জনকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত বড় বড় টুর্নামেন্ট থাকা সত্ত্বেও তারা আজ 2 দিন এই টুর্নামেন্টটাকেই এই টুর্নামেন্টে এসে খেলেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি শুভকে অনেক অনেক অভিনন্দন, তার মূল্যবান বক্তব্য আমাদেরকে দিয়েছে। আমি এরপর এই ক্লাবের ম্যানেজার শুভদাকে বলবো কিছু বলার। সরি, বাবুদা। নমস্কার, লাগদার মর্নিং ক্লাবকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এখানে করেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার টিমের শুভ, প্রবীণ, রিন্টু, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ টুর্নামেন্টটা জেতানোর জন্য। আমি আজকে প্রধান অতিথি হিসেবে পেয়েছিলাম আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধান ময়ূরবায়ন ঘোষাল মহাশয়কে। আজ আমি ময়ূরবায়ন ঘোষাল মহাশয়কে এন্ড অফ দ্য টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের বিষয়ে তার জন্য অনুরোধ করছি। টুর্নামেন্টটা খুবই ফলপ্রসূ হয়েছে, খুবই আনন্দ উপভোগ করেছি। যদি আমি পুরো খেলাটা থাকতে পারিনি, তাই যতটুকু ছিলাম খুবই আনন্দ পেয়েছি। আগামী দিনে এই খেলাটা আরো ভালো হোক, এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আগামী দিনে। এবং যেভাবে প্রতি বছর খুব সাফল্যের সঙ্গে এই খেলাটাকে সংগঠিত করছে, তার জন্য আমি আমার ছোট্ট ভাইদের আমার তরফ থেকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান ময়ূরবায়ন ঘোষাল মহাশয়কে। উনি আমাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক সাহায্য করে থাকেন, করেছেন, করবে এই আশা করে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাকে। আমি ক্লাবের প্রত্যেকটি সদস্যকে বলবো যে তারা যেন থাকে। আমাদের একটা গ্রুপ ফটো আমরা আজকে নেব, কারণ আমাদের গ্রুপ ছবি প্রায় নেই। এই প্রথম বছর যখন আমরা সংগঠিত করেছিলাম টুর্নামেন্ট, তখন আমরা গ্রুপ ছবি নিয়েছিলাম, আর এখন আমরা গ্রুপ ছবি নেই আমাদের। তার আগে গ্রুপ ছবিটি নেওয়ার আগে আমি আমার টুর্নামেন্টের সাকসেস নিয়ে বা আমি ভোট অফ থ্যাঙ্কস নিয়ে কিছু 2-4 কথা বলবো। এই টুর্নামেন্টটি আমরা শুরু করেছিলাম, সেই ভোট অফ থ্যাঙ্কসের আগে আমি 2 কমেন্টেটরকে একটু ধন্যবাদ জানাবো। ওনাদের সাহায্য ছাড়া হয়তো এই বছরের টুর্নামেন্টটি আমরা এত বড়ভাবে সাফল্যমণ্ডিত করতে পারতাম না। তাই দীপকর মহাশয় এবং সুসেন মাহাতো মহাশয়কে আমার এবং মর্নিং 11-এর পক্ষ থেকে অসংখ্য 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 ধন্যবাদ।